আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র নিজেই যেভাবে ইরানকে শক্তিশালী করছে বলে জানালো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের ইনকেলাবি স্কয়ারে জড়ো হন তার অনুসারীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের ইনকেলাবি স্কয়ারে জড়ো হন তার অনুসারীরা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কথা উঠলেই আমরা সাধারণত ডিটারেন্স, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র, পরমাণু ঝুঁকি এই ধরনের কিছু পরিচিত শব্দ শুনি। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু এই ভাষায় পুরো ছবিটা বোঝা যায় না। আসলে ইরান কিভাবে লড়ছে, আর তার চেয়েও বড় কথা কিভাবে টিকে থাকছে, তা বুঝতে হলে আমাদের একটু ভেতরে ঢুকতে হবে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্বাসের জগতেও। কারণ এই রাষ্ট্রটা কেবল একটা প্রশাসনিক কাঠামো নয়, এর ভিত তৈরি হয়েছে শিহি ধর্মতত্ত্বের এক বিশেষ ধারণা, শহীদি আত্মত্যাগ আর পবিত্র প্রতিরোধের ওপর। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় গল্প দিয়ে, বিশ্বাস দিয়ে, আর মানুষকে কিভাবে বোঝানো হচ্ছে সেটা দিয়েও। মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়ায় ইসরায়েল আক্রান্ত হয়েছে। মনে হচ্ছে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। পবিত্র রমজান মাসে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে যে দৃশ্য তৈরি হয়েছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। সেখানে টানা শোক প্রকাশের অনুষ্ঠান চলছে, বোমা পড়ছে, তবুও সেই শোক থামছে না। ইসলামী প্রজাতন্ত্রের অনুগতদের একটা বড় অংশ, বিশেষ করে বাসিস বাহিনীর সদস্যরা এখনও মনে করেন তারা এক ঐশ্বরিক শাসন ব্যবস্থার জন্য লড়ছেন। এ কারণেই তারা প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত। এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই ভাবেন বাইরে থেকে যত বেশি চাপ দেওয়া হবে ততই এই রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে। বাস্তবটা কিন্তু কোনো সময় উল্টো হতে পারে। বাইরের আঘাত কখনো কখনো এই ব্যবস্থার সেই পুরনো শক্তিটাকেই আবার জাগিয়ে তুলে, যেটা এতদিন ধরে তাকে টিকিয়ে রেখেছে। মৃত্যু উপত্যকার মুখে আবারও কি ভুল করছে পেন্টাগন? এই শক্তির বড় উৎস শিয়া ইতিহাসের এক গভীর স্মৃতি, আর সেটি হল 680 খ্রিস্টাব্দের কারবালার যুদ্ধ। সেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন। এই ঘটনাটা শুধু ইতিহাস নয়, এটা একটি প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, কষ্টের মধ্যেও সত্যের পাশে থাকা, আর প্রয়োজনে আত্মত্যাগ, এই সব কিছুর প্রতীক। এই কারণেই শহীদি ইসলামী প্রজাতন্ত্রের রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ। তারা নিজেদের দেখাতে চায় এমন একটা ন্যায়ের পক্ষে থাকা রাষ্ট্র, যে রাষ্ট্রটি সাম্রাজ্যবাদ, অপমান আর বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। অনেক ইরানি আছেন যারা ইসলামী প্রজাতন্ত্রকে পছন্দ করেন না, কিন্তু বিদেশি হামলা দেখলে তারাও ক্ষুব্ধ হন। তখন বিষয়টার শুধু সরকার বনাম জনগণ থাকে না, বরং হয়ে যায় দেশ বনাম বাইরের শক্তি। আর এই জায়গাটাই রাষ্ট্র সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি মাত্র লাইক করে দিবেন প্লিজ। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।